নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি প্রথম ব্লগে শুরু করব আমার বাড়ি দিয়ে। চলো দেখে নেওয়া যাক আমার বাড়ি। এই আমার বাড়ির সামনের রাস্তা। এই বাড়িতে ঢুকছি। দেখো, বর্ষাও হয়েছে তো, যার জন্য গাছ জঙ্গলে ভর্তি হয়ে আছে বাড়িটা। আর স্যাঁতস্যাঁতে স্লিপ, রাস্তাটা একদম জল হয়ে স্লিপ হয়ে গেছে। দেখো, বাড়ি ঢোকার আগে একটা ছোট্ট খাল পড়বে, সেই খালটা ডিঙিয়ে তবে আমাদের বাড়ি। বাড়ি ঢোকার একদম সামনের গেট এইটা। দুধারে গাছ ভর্তি। বর্ষা তো এমনি জলে পরিপূর্ণ হয়ে গেছে, আর গাছগুলোও তেমন হয়েছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে। দেখো সবাই, এই আমাদের বাড়ি ঢোকার একদম সামনের গেট। আর পাশে একটা ছোট্ট পুকুরও আছে। পুকুরে বর্ষার জল পড়ে, পুকুরটা এমনি আগে জল ছিল না, এই রিসেন্ট করে বর্ষার জল পড়ে এমনি ভর্তি হয়ে গেছে। আর পুকুরটাকে পরিষ্কারও করা হয়েছে। পাশে আরও একটি পুকুর আছে, দেখো সেটাতে একদম যত নোংরা ফেলা হয় পুকুরটাতে বলে একদম মানে নোংরা ভর্তি হয়ে গেছে। সামনে ঢুকছি, ঢোকার মুখে দেখো প্রথমে আমাদের ঠাকুর ঘর পড়বে, মা মনসার গাছ পড়বে, একটা তুলসী মঞ্চ পড়বে। ঠাকুর ঘরটা চাপি দেওয়া আছে, তাই ঠাকুর ঘরের ভিতরে ঢুকে দেখালাম না কীরকম কী আছে, কারণ ঠাকুর ঘরের ভিতরে আমাদের দুপুরবেলা গেটটা ভাঙার পরে আমাদের চাবি দেওয়া থাকে সব সময়। চাবিটা খোলা হয় না, যখন করে সন্ধে দেওয়া হয় তখন করে খোলা হয়, বা সকালে যখন পুজো দেওয়া হয় তখন করেই খোলা হয়, না হলে আর এমনি খোলাও হয় না। দেখো বাড়িতে এই যে ঘরটা দেখতে পাচ্ছ একদম সামনে, এটাতেই আমি থাকি। পরিষ্কারও করা হয় না, যার জন্য জঙ্গল চারিদিকে ঘাস পাতা ভর্তি হয়ে গেছে। দেখো এটা আমার ঘর। আর ওই যে বসে আছে আমার জেঠিমা, এটা আমাদের জেঠিমাদের ঘর। একসাথেই থাকি আমরা সবাই। ছাদের উপরটা দেখো কত সুন্দর লাগছে। বর্ষাকালে এই যে হালকা রোদটা দেয় না, প্রকৃতিটা খুব সুন্দর লাগে একদম। দেখো, দাঁড়াও আস্তে করে গেটটা খুলি, দেখাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর দেখতে লাগছে। দেখো দূর থেকে বাড়িগুলো ছোট্ট ছোট্ট মনে হচ্ছে। দারুণ একটা পরিবেশ। গ্রামের পরিবেশ এরকম না হলে কি ভালো লাগে বলো? দেখো আমাদের খোলার ঘরটা দেখো দূর থেকে কত ছোট দেখাচ্ছে। সামনে উঠান, একদম ছোট্ট ছোট্ট দেখাচ্ছে উপর থেকে, খুব সুন্দর দেখায়। গ্রামের পরিবেশ সাধারণত এইরকম হয়, তবে তো সুন্দর লাগে। পিছনে মাঠ, গাছ ভর্তি, জল, পুকুর, এগুলোই তো সৌন্দর্য গ্রামে তুলে ধরে। দেখো, আর একদম ছোট্ট কোণে একটা ড্রাগন গাছ আছে, দেখেছেন? এই ড্রাগন গাছে আমাদের এখনও পর্যন্ত ফল দেয়নি, জানি না কবে ফল দেবে, কিন্তু গাছটা খুব যত্নে আমরা বড় করছি। এই সেই পুকুরটা, যেটা নোংরা পুকুর। আবার চলে এলাম রাস্তা। আজকের আমার মেয়েটা বাড়িতে ছিল না, ওর দিদার সাথে ওর মাসির বাড়িতে গিয়েছে, এই এখন আনতে বেরোচ্ছে। সারাদিন মেয়েটা বাড়িতে নেই তো মনটাও খারাপ হয়ে আছে, ভালো লাগছে না, একা একা বোরিং ফিল করছি। এই এসে গেছি স্টেশনে। দেখুন, স্টেশনে এসে গেছে, আমি খুঁজেই পাচ্ছি না তারা কোথায় আছে। ফোন করেছে, এদিকে বৃষ্টি হচ্ছে, আনতে যেতে হবে, এসছি, কিন্তু আমি খুঁজেই পাচ্ছি না ওরা কোথায় আছে। স্টেশনে বোধহয় বসেই আছে, কিন্তু কোথায় বসে আছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি না এখান থেকে। আমি দেখতে পেয়েছি ওখানে, যাচ্ছি, দেখতে পেয়েছি ওখানে হয় বসে আছে, ডাকছে আমাকে। দেখুন, ঘুমিয়ে পড়েছে বেচারি রে, ঘুমিয়ে পড়েছে বলে কোলেতে শুয়ে আছে। দেখো না, মুডটা অফ, সারাদিন আমাকে দেখতেও পায়নি। খিদেও বোধহয় পেয়েছে, বেরিয়েছে অনেকক্ষণ। দেখো, অনেকক্ষণ থেকে বলছি বাড়ি যাবি, ডাকছি, উঠবে না, বিরক্ত হয়ে আছে। আর বাড়িও চলে এসেছে, এসে দেখুন দুষ্টুমি আরম্ভ হয়েছে। ওর বড়দিদাকে পাখার বাড়ি মারতে যাচ্ছে, কোনো কারণ নেই, চেয়ারে বসে আছে, ওটা ওর দোকান, চেয়ারটাকে ও দোকান বানায়, ওখানেও বসে আছে বলে ওই জন্য মারতেও বেরিয়েছে। দেখুন 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 কেমন তর্ক করছে, একবার দেখুন, বলছে বলে আবার যাচ্ছে বড়দিদার কাছে। ওর দোকানে বসে আছে, চেয়ারটা নিয়ে ওই জানালাতে বসবে, বসে ওটাই নাকি ওর দোকান।
সারাদিন ওই দোকানে কি বিক্রি করে কি জানি, আমি নিজেও জানি না। আর আবার বাড়ি যাচ্ছে, জামা প্যান্টটা ছাড়তে বলছি কখন থেকে, একদম তো ছাড়ছেই না। দেখুন দেখুন, একটা আবার কাগজও গুড়িয়ে পেয়েছে। ওটাকে নিয়ে পড়তে আরম্ভ করে দিয়েছে। ওই কাগজটাকে নিয়ে উল্টে দেখছে কি লেখা আছে ওতে। লটারির রেজাল্ট দেখে ওরকম করে ওর দাদু না, ওই জন্য ওর লটারির রেজাল্টও দেখছে ওইভাবে। কখন থেকে বলছি খেয়ে নে, জামা প্যান্ট খুলবে না। ও নাকি ওই জামা প্যান্ট পরেই থাকবে আজকে, জুতোটাও খোলার প্রয়োজন মনে করছে না। বাড়িতে পা রাখলেই ওর দুষ্টুমি। যতক্ষণ ঘুমোই বোধহয় বাড়িটাকে শান্ত রাখে, চোখ খুলেছে তো একেবারে দুষ্টুমি আরম্ভ হয়েছে। আমার মুখে মুখে তর্ক করছে, বলছি মুখে মুখে ওই জন্য তর্কও করছে। আমি বলছি ওটাতে কি আছে, ওই জন্য বলছে না কিছু নেই, মুখে মুখে তর্ক সমানে করে যাচ্ছে। ওটা রেখে যে পড়তে বসতে বলছে, একদম শুনছেই তো না, উল্টে বলছে না পড়বো না আজকের, আমি ভালো লাগছে না ওর। তবে আজকের ওকে জোরও করছি না, সারাদিন বেচারিটা বাড়িতে ছিল না তো, আমার মনটাও খারাপ ছিল। ওকে যদি বকাবকি করি আমার নিজেরই খারাপ লাগবে। ও থাক, আজকের দিনটা ওকে ছুটি, ফ্রি থাক, খেলুক। একটু শুয়েছি, দেখুন একটু যদি আমি শুই, ও আমার পিঠে সমানে এরকম বসে, আমি নাকি ঘোড়া, ও নাকি চালাবে ঘোড়াটাকে সমানে সমানে এরকম করে যাবে। শুলে আমি কেন, যেই শুই ও তার পিঠের উপর এরকম উঠবে, উঠে চড়ে মজা। পড়াশোনার নাম নেই। এই দেখো আমি কি, আমি কে, সর্বাণী। সর্বাণী তোমার কে হয়? মার নাম ধরতে আছে? হ্যাঁ, মায়ের নাম ধরতে আছে? মা তো মায়ের নাম ধরছ। তুমি 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 কি পড়াশোনা করবে না? কি করবে? আমি ছুটি খেলে হয়ে যাবে? শুধু ছুটি খেলে কি হয়ে যায়? এটা কি? ওটা কি তুমি বলো। তাহলে আবার জিজ্ঞাসা করছো এটা কি? এটা কি? ওটা আমি জানি না। তুমি নাকি ভাইকে মেরেছো? না, ভাই তো বলছে তুমি নাকি ভাইকে মেরেছো। পতাকা, কি পতাকা? আউকে মুখো পতাকা। ওটা কি হচ্ছে? পতাকা। পতাকা, ওটা কি হচ্ছে? নাচ? পতাকা। কে শিখিয়েছে ওটা? কে শিখিয়েছে ওটা? ফুলটা পড়ে যাবে। ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে তোমার? ওটা কি হচ্ছে? কে শিখিয়েছে ওটা? কে শিখিয়েছে ওটা? কে শিখিয়েছে? হ্যাঁ, কোথায় নাচ করতে যাও? হ্যাঁ, কোথায় নাচ করতে যাও? কোথায় নাচ করতে যাও? কোথায় নাচ করতে যাও? কোথায় নাচ করতে যাও তুমি? ওটা 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 কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওটা কে শিখিয়েছে? ওটা কে শিখিয়েছে? কে শিখিয়েছে? ওটা কে শিখিয়েছে? ওরকম ওরকম করতে কে? আমি কি বলছি, ওটা কে শিখিয়েছে? ওটা কে শিখিয়েছে? তুমি 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 পড়াশোনা করবে নাকি খালি এগুলোই করে যাবে? আবার ওটা কি নিচ্ছ? হ্যাঁ, নিশা ওর মেয়েকে খুব মার। তোর মেয়ে ফুটি খায়? ওটা কে? মেয়ের নাম কি?
মেয়ের নাম মেয়ে? মেয়েকে মেরে দিল ওই বাবা। ইস, তুমি মেয়েকে আদর করো, মেয়ে কাঁদছে। ও বাবা গো, মেয়েকে 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 মেরে দিল। বলে দেবে, বকে দেবে, তাই তো? আমাকে বুদ্ধি কাঁপিনি, আমাকে কই তুই তোরতে কই তোরে আমাকে কই তুইও আমাদের ঘরে যাবি না। যাবি না, তুই আমাদের ঘরে যাবি না। আমাকে কই যাবি না তো। না না, ওটা ওটা বলতে নেই। তোমার ঘর কি করে হলো? এটা বাইরে কই ভাইয়ের ঘর আর তোমার ঘর? আর আর আমাদের ঘর নয় এটা? না, আমাদের ঘর তাহলে কোথায়? তাহলে তুই আর তোর ভাইকে ডেকে নিয়ে আয়। আমার কই তো তোর আছে। ও, আমাদের ঘর সরারহাটে। ও, তাহলে আমি চলে যাই সরারহাটে, তুমি এখানে থাকো। ঠিক আছে, আমি তাহলে মেয়েকে নিয়ে চলে যাব। হাই তো, এটা মেয়ে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে তাহলে আমি চলে যাই। আমার ওটা কার ব্যাগ? হ্যাঁ, ওটা ওটা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আচ্ছা আচ্ছা, থাক, কেউ নেবে না ব্যাগ। হ্যাঁ, আবার ফেলে দিল। এই বাবা, যা যা, তুই কি করলি ওটা বিছানাতে? তুই আজকে পড়াশোনা করলি না, একটু ব্যায়াম করলি না? তো আজকের এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।